শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শনিবার, আর আজকে সকালে মেয়ের টিউশন ছিল কিন্তু যেতে পারলো না, জ্বর এসেছে। সেই কারণে রাত্রেবেলা আবারও জ্বর এসেছিলো। তো যাই হোক, ওর যেহেতু টিউশনটা যাওয়া হলো না, সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান সেরে নিয়েছি। আর আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছি রোদ্দুরের জন্য। আর এত হাওয়া দিচ্ছে যে সব জামা কাপড় উল্টে দিচ্ছে। এখনও অনেকগুলো মেলা হয়নি, বালতির মধ্যে আছে, চাদরগুলো শুকিয়ে যাক তারপরে মেলবো। তো যাই হোক, কর্তামশাইয়ের আজকে অফিসে খাওয়া দাওয়া আছে, সে কারণে ও তো আজকে খাবার খেয়ে যাবে না, একটুখানি টিফিন খেয়ে যাবে। সে কারণে রান্নাটা এখনও বসাইনি। স্নান পুজো সেরে এখন এই ভাবলাম ব্লগটাকে শুরু করি। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, ওঠেনি, তারপরে উঠলে টিফিন দেবো। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। মেয়ের তো ভোরবেলা আবারও জ্বর এসেছিলো। যাই হোক, একটু আগেই ঘুম থেকে উঠলো, তো বললাম একটু কিছু খাইয়ে দিই, কারণ ওষুধ দিতে হবে। তো ওরই প্রিয় একটা খাবার, এই যে ব্রেড বাটার টোস্ট, সেটাই ভেজে দিচ্ছি। আমাদের টিফিন করা হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দিই টিফিনটা, তারপরে ওষুধটা দেব। কেমন লাগছে? ওর জ্বর আসলে মোটামুটি একদিনের মধ্যেই ঠিক হয়ে যায়, এত প্যারাসিটামল খেতে হয় না। কিন্তু এবারে জ্বরটা জানি না এত কেন বেড়ে গেল, ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে। প্যারাসিটামল খাচ্ছে, 4-5 ঘন্টা ঠিক থাকছে, আবারও জ্বর আসছে। কাল থেকে ওর বাবা বলছিল মাথাটা ধুয়ে দেওয়ার জন্য, কিন্তু কালকে আর ধোয়াইনি, কারণ চুলগুলো এতই বড় যে ধোয়ালে আবার চুলগুলো শোকাবে না। এমনিতেই তো ঠান্ডা লেগেছে, আবারও ঠান্ডা লেগে যাবে। একটুখানি জলপট্টি দিয়ে দিয়েছিলাম, তো আজকে বললাম যে ধুইয়ে দিই তাড়াতাড়ি করে, তাহলে চুলটাও শুকিয়ে যাবে। যদিও পুরো চুলটা আর ভেজালাম না, শুধু মাথায় একটু জল দিয়ে দিয়েছি, আর গা হাত পাগুলো একটু স্পঞ্জ করে দেবো, ওরও ভালো লাগবে, ফ্রেশ লাগবে। তাহলে কালকে আর স্নান করেনি। বাড়িতে সবাই সুস্থ থাকে ভালো লাগে, অসুস্থ হয়ে গেলে ভালো লাগে না। আর কালকে যেহেতু ভাতগুলো খেতে পারেনি, আজকে ভাবলাম একটুখানি সাবুর খিচুড়ি বানিয়ে দিই, যদি খেতে পারে একটু মুখটা ভালো লাগে। আমার জন্য খিচুড়ি আর তোমার জন্য এত কিছু কেন? কোথায় এত কিছু? সেদ্ধ সেদ্ধ তো, এটা আলু সেদ্ধ ভাত, এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে ডাল, এটা দই, রোজ তো থাকে, সাথে আছে কালকে যে আমের চাটনিটা বানিয়েছিলাম, সেটা স্পেশাল আমাদের জন্য কিছুই বানাইনি, যেহেতু বাবা খেয়ে যায়নি, তুইও খাবি না, সে কারণে আজকে আমাদের সেদ্ধ সেদ্ধ, মানে আমার এই খাবারটা হচ্ছে সব থেকে প্রিয় খাবার। আচ্ছা, আজকে সকাল থেকে এই করে যাচ্ছি, মনে হচ্ছে মেয়েটা কোন খাবারটা খাবে একটু তৃপ্তি করে, কারণ এই সর্দি জ্বরে কিছুই খেতে ভালো লাগে না, মনে হয় যেন একটুখানি ঝাল ঝাল খাই, কিন্তু কিছু খেলেই মনে হয় যেন তেতো তেতো লাগছে। তো একটু ঝাল ঝাল করেই সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাবলাম সন্ধেবেলা কি খাবার দেব, একটুখানি মুড়ি ফ্রাই করে নিই। তো সেই মুড়িটাকে একটুখানি ছোলা সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম, ওপর থেকে একটু চানাচুর দিয়ে দিলাম, ভালো লাগবে খেতে। তো ওকে একটু খাইয়ে দিই, কারণ ওষুধ খাচ্ছে, এবার টাইম টু টাইম একটু একটু করে খাবারটা না খেলেও দাঁড়াতে পারবে না। সামনে আবার পরীক্ষা তো দিতেই হবে, আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। সে কারণে ভাবছি একটু করে হলেও তো খাবে। আর একটু চা বানিয়ে নেবো আদা দিয়ে, কারণ ও চা খেতে খুব ভালোবাসে, তাহলে গলাটাও একটু ভালো হবে, কারণ কাশি হয়েছে প্রচণ্ড। তো ওকে একটু খাইয়ে দিই, সাথে আমিও একটু খেয়ে নিই, দুজনেরই খাওয়া হয়ে যাবে। আর কর্তামশাইয়ের তো আজকেও দেরি হবে বাড়ি ফিরতে। ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছে। মুড়িটা হয়েছে।
সারাদিনটা তো এইভাবেই কাটলো, মন্দর উপর দিয়ে। আজকে ভালো আর কিছুই ছিল না। তো যাই হোক, এই তো হচ্ছে জীবন, ভালো আর মন্দ। কালকের দিনটা এখন দেখা যাক কিভাবে কাটে, শরীর কেমন থাকে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।